হ্যালো বন্ধুরা, শেফমিতি চ্যানেল থেকে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে পহেলা মাঘ। আজকে দেখো আমরা এখানে জোড়া ইলিশ ঘরে তুলি। তো আমরা সারা বছরই ইলিশ খেয়ে থাকি, কিন্তু এই দিনটাতে আমরা অন্য রকমভাবে একটু নিয়ম কানুন মেনে আমরা ইলিশ মাছ ঘরে তুলি। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, আর তোমরা ভিডিওটি অবশ্যই দেখতে থাকো। তো আমি কিন্তু মাছগুলো থালায় করে বেগুন দিয়ে কাঁচি হলুদ দিয়ে একেবারে জয় জোকার দিয়ে মাছটা কিন্তু ঘরে তুলে নিয়েছি। এবার আমি মাছটা কেটে নিচ্ছি। তো আজকে এই মাছটা কাটা রান্না করা সম্পূর্ণই একটা আলাদা সিস্টেমে আমি করব। সব সব সময় যেরকম করি বা সব মাছ যেভাবে হয়, আজকে এই মাছটা এভাবে হবে না। এই মাছটা আমি আজকে একসেয়ে করে কাটবো, এবং কোনো কাটাকুটো ফেলে দেওয়া যাবে না। সব কিছুই নিতে হবে। এটাই হচ্ছে আজকে এই রান্নার একটা বৈশিষ্ট্য। তো আমি এইভাবে মাছগুলো কেটে নিচ্ছি। মাছের কোনো রকমভাবে কোনো পাখনা কোনো কিছু ফেলে দেওয়া যাবে না। পাখনা সহই কিন্তু আমি আজকে মাছটা কাটবো, এবং এভাবেই আমি রান্না করব। ভালোভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখো, আমি কিন্তু লেজের পাখনাগুলোও কিন্তু কাটছি না। আর বেগুনটাও ঠিক মাছের মতো এভাবে লম্বালম্বিভাবে কেটে নেব। বেগুনের কিন্তু বোটা সহই আমি কাটবো, বোটাও আমি ফেলে দেব না। শুধু এখন আমি পিস পিস করে নেব। তো আজকে আমি এই বেগুনটা দিয়েই এই মাছটা রান্না করব, এবং কাঁচি হলুদগুলো এখন আমি খোসা ছাড়িয়ে নেব। এই কাঁচি হলুদটা কিন্তু বেটেই আজকে আমি এই মাছটা রান্না করব। কখনো সবসময় আমরা হলুদের গুঁড়ো দিয়ে রান্না করি, তোমরা জানো, কিন্তু আজকের মাছটা আমি কাঁচি হলুদ দিয়ে রান্না করব। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির নিয়ম। তো আমার বাবার বাড়িতে আবার এরকমভাবে করে না, কিন্তু তবুও তো তোমরা জানো, মেয়েদের বিয়ের পরে শ্বশুরবাড়ির নিয়মটাই আসলে আসল। শ্বশুরবাড়িতে যেরকম করে আমাদের ওভাবেই কিন্তু করতে হয়। তো আমিও কিন্তু আজকে সেভাবেই করছি। তো তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো এখানে আমি কাঁচি হলুদ বাটা, কাঁচামরিচ আর বেগুন, ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দেবো। কড়াইতে দিয়ে দিয়েছিলাম জল। জল কিন্তু আমার অলরেডি ফুটে গিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো আমি বেটে রাখা কাঁচি হলুদ। আজকে কিন্তু এই মাছটা কোনো ভেজে রান্না করা যাবে না। আমি আজকে এভাবেই মাছটা রান্না করব। উপর থেকে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার কিন্তু ফুটিয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। উপর থেকে আরেকটু আমি রান্নার জন্য সাদা তেলও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, একটু নেড়ে চেড়ে দিলাম। এবার ফুটিয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দেখো বন্ধুরা, কত সুন্দর করে ফুটে গেছে কিন্তু। এবার আমি কেটে রাখা ধুয়ে রাখা বেগুনগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। দেখছো, আমি কিন্তু বোটা সহকারী বেগুনগুলো দিয়ে দিলাম। তো তোমরা আবার কিছু মনে করো না, সবসময় কিন্তু আমরা এভাবে খাই না, কিন্তু শুধু আজকের দিনটাই আমরা এভাবে রান্না করি। তো তোমরাও আমাদের মতো আজকের দিনে মানে কে কে এইভাবে রান্না করো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে কে কীভাবে রান্না করো। দেখো বন্ধুরা, ইলিশ মাছের লেজের পাখনাটা কীরকম দেখা যাচ্ছে। আমি আজকে এভাবেই রান্না করছি। তো দেখতে একটু অন্যরকম বা খারাপ লাগবে, কিন্তু খেতে কিন্তু অনেক মানে টেস্টি। আমরা সবসময় তেল মশলা দিয়ে ভেজে ঠেজে কত মানে ভালোভাবে পরিপাটি করে রান্না করি, তাও কিন্তু এরকম টেস্টি হয় না। কিন্তু এই মাছটা আজকের দিনে এভাবে রান্না করলে খুব টেস্টি হয়। মানে আজকে এটাই আমাদের রিচুয়াল, এভাবেই আমাদের করতে হবে আর কি। যাই হোক, আমার বলতে বলতে কিন্তু মাছ ফুটে উঠে গেছে। এবার আমি উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তাহলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা কালার আসছে। তো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল, আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো? এছাড়াও কিন্তু আমি আজকে আরও অনেক কিছুই রান্না করেছি, সেগুলো তোমাদের সাথে আমি দেখাচ্ছি। দেখছো তো? তো এখানে আমি আজকে ডাল করেছি, বেগুন ভাজা, তারপরে কলই শাক, পালং শাক, আরও একটা মাছ আমি টমেটো দিয়ে রান্না করেছি, ইলিশ মাছ আরও একটা রান্না করেছি টমেটো দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে